ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ভয় দেখায় লাভ নাই। আমরা মরার জন্যই অন্যায়ের প্রতিবাদ করি। আমরা রক্ত দেওয়ার জন্যই জমিনে আছি। আমাদের শুধু দুনিয়া দরকার নাই, আমাদের আখেরাতে আর জান্নাতেরও দরকার আছে। আমরা গণসংযোগ চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বিনা বাধাই এই পর্যন্ত গণসংযোগ করে আসছি। কিন্তু এই সোনাবেতে আমাদের মহিলা সংগঠন যখন গণসংযোগ করছিল, রিপ্লেট বিতরণ করছিল, তখন একদল লোক তা বাধাগ্রস্ত করেছিল। আপনারা জানেন, আমরা সকল ক্ষেত্রেই আমরা যে অন্যায় করবে তার প্রতিরোধ করি, কিন্তু নিজেরা কোনো অন্যায় করি না। রূপগঞ্জে আমাদের যে ব্যানারগুলো আছে প্রায় অর্ধেকের মতো ফেলে দিয়েছে, চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী রূপগঞ্জ কারো পোস্টার, কারো ব্যানার, কারো লিফলেট নষ্ট করে নাই। এটা আমরা করতে পারি না, কারণ আমরা ইসলামী আন্দোলন করি। আমরা স্বপ্ন দেখি আল কোরআনের রাজ কায়েম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা হবে, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করি। কিন্তু প্রতিপক্ষ অত্যন্ত অন্যায় কাজ করছে, যে আমাদের সারা রূপগঞ্জের ভ্যানারগুলো অর্ধেক নাই, আমাদের বোনদের বাধাগ্রস্ত করে। কিন্তু আমরা কিন্তু কেউ বাধা দিলে ঘরে বসে থাকবো না। আমাদের বিশ্বাস, আগামী ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। রূপগঞ্জে আমাদের বিজয়ী হবে, সরকার আমাদের হাতে থাকবে। খুব বেশি বাড়াবাড়ি কইরেন না, তাইলে গোয়েন্দার লোকেদের হাত থেকে রক্ষা পাবেন না, আইন করে প্রয়োগকারী সংস্থার লোকদের থেকে রক্ষা পাবেন না। বিচারের সম্মুখীন হতে হবে, আইনের মাধ্যমে তখন কিন্তু কারাভোগ করতে হবে, শাস্তি পেতে হবে। নিজেকে রাজা রাজা মনে কইরেন না। খবর নিয়ে দেখেন, ভোট নাই, ভোট না থাকার কারণে ব্যানার গুলো সরিয়ে ফেলছে, আমাদেরকে বাধা দেন। আমরা কিন্তু এটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, যেখানে বাধা দিবেন সেখানে আমরা 10 গুণ শক্তি নিয়ে গণসংযোগের কাজ করব। সুতরাং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ভয় দেখায় লাভ নাই। আমরা মরার জন্যই অন্যায়ের প্রতিবাদ করি। আমরা রক্ত দেওয়ার জন্যই জমিনে আছি। আমাদের শুধু দুনিয়া দরকার নাই, আমাদের আখেরাতে আর জান্নাতেরও দরকার আছে। আমরা দুজকের দাও দাও করা আগুন থেকে বাঁচতে চাই। আমরা সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ চাই, আমরা ভূমিদস্যু মুক্ত রূপগঞ্জ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ চাই, আমরা মাদক মুক্ত রূপগঞ্জ চাই, আমরা প্রশাসনের অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চাই। আমরা সবচেয়ে সাইন্টিফিক পরিকল্পনার মাধ্যমে একটা আধুনিক রূপগঞ্জ উপহার দিতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, যারা ভোটার আছেন তাদেরকে বলবো, 12 তারিখে সকাল সকাল গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করুন। তখন আল্লাহ ছাড়াই জমিনে মানুষের কোনো ভয় থাকবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা হবে, নারীর সম্মান প্রতিষ্ঠা হবে, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।